ইউনিয়ন গ্রামের নাম। আমরা এই মুহূর্তে একজনের সাথে কথা বলবো। তার বাড়ি হচ্ছে টাঙ্গাইলে এবং তিনি একজন প্রবাসী। তার সাথে কথা বলবো, আসলে তার বাড়ি কি একটা সমস্যা তুলে ধরবো। জি, আসসালামু আলাইকুম, ভালো আছেন? আল্লাহ রাখছে ভালো। আচ্ছা আঙ্কেল, একটু বলবেন যে আপনার দেশের বাড়িটা কোথায়? আমার দেশের বাড়িতে টাঙ্গাইল ডিস্ট্রিক্ট, মির্জাপুর থানা। টাঙ্গাইল ডিস্ট্রিক্ট, মির্জাপুর থানা। গ্রামের নাম হলো আনালবাড়ি। আচ্ছা, একটু যদি বলেন যে আপনার সমস্যাটা কি, যদি বলেন। তিনি আসলে আপনি নিজের সামনে এসেছেন। সমস্যার মধ্যে আমি এই সমস্যা বাবদ আমি কিছু জানি না। সমস্যা বাবদে কিছু জানি। আমি 2019 সালে বাড়িতে আসছি। 2021 সালের মধ্যে আটকায়ের দিন আমার ছেলের বউ বাড়ির তনে রাত্রে 8-9টার দিকে বাড়ির তনে বাইরে যায়। তারপরের দিন মানুষ গোজা ফোটাইলো আমার ছেলের বউ মানুষের টাকা নিচ্ছে। গোজা ফোটাইলো, গোজা ফুনি কাব আমার কাছে কেউ আসে না। কেউ না আসার পরে আমি আটকা শুই না নিয়ে নানান দিক দিয়ে বিশ্বাস করি। বউয়ের কোনো উদ্দেশ্য পাইনি। কারণ মানুষ গোজা ফোটাইলো, ছেলের বউগুলো বিভিন্ন মানুষের কাছে টেহা নিছে। এইটা খালি শুনি, উড়া খবর আসছে আমার কানে। আসার পরে আমি তারপরের দিন থানায় গেলাম। থানায় গিয়ে বললাম তাহলে আমার ছেলের বউ যদি জায়গা বলে গুজা বুনতেছে মানুষ মাইরা হলে ভাবতে আর নইলে এবং নিজেও আত্মহত্যা করা হয়। তাহলে আমার থানায় একটা জিটি কর নাই। আমি জিটি করবার নিয়ে গেলাম। থানায় আমার কোনো জিটি না। ওই থানে আরেক দল লোক তারা ওই থানায় গেছে। থানায় গিয়ে নিয়ে তারা কি বললো না বললো আমি শুনি বলে আমার বাড়িতে পুলিশ গেছে গা। তা আমি আবার একটা যদি বাহিরে করলাম, ওইটা থানায় দখল করুন। আমার থানায় তো নেনে তারা গ্রেপ্তার করবার নিয়ে কী করে। তা আমার সাথে একটা আইনজীবী ছিল। আইনজীবী করে এর নামে কি কোনো কি আছে, ওয়ারেন্ট আছে, এর গ্রেপ্তার করবেন। এইটা গেল। তারপর আমার ধনে বাইরে হয়ে পড়লাম। তারপর বাড়িতে আইলাম। বাড়িতে আইয়া শুনি বলে একবার তো মিটিং বইছি রাত্রিতে। তারপর কতক্ষণ পরে রাত 10টার পরে যে এক নেতা আইলো, আমার এখন তোমার মিটিংয়ে জানলো। আমি খুঁজি ম্যাম মিটিংয়ে যাম কেন গে? তোমার ছেলে ভোটে বাসা নিজে এটার হিসাব কত করুন। তারপরে আমার নিয়ে গেলো। নিয়ে নেওয়ার পরে এই নেতার নাম হলো শফিকুল ইসলাম ডিগ্রি, বিএনপির নেতা। গিয়ে দেখি মানুষ শত মানুষ, 300-400 মানুষ বৈশা রয়েছে। যে আর শফিকুল ইসলাম যে আর তাকে আর দাবি মালিক এখন তো কয় নাই বলে দণ্ডে হয় না। তার বাদে ডাইকা রাখতেছে মানুষ। এই তুই কত ভাবি? আমি 10 লাখ। তুই কত ভাবি? আমি 20 লাখ। তুই কত ভাবি? আমি 5 লাখ। তুই কত ভাবি? আমি 3 লাখ। এবেলে লিস্টি করতেছে। লিস্টি করার পরে আমি একটা কথা কইলাম কি, লিস্টি করস তোরা? আমি কোনো দিন জানলাম না আমার ছেলের বউ টেহা নিল। তুই তো পুলাহানেও কোনো দিন আমার কাছে একটা বিচার দিল না। বল তোমার ছেলের বউ 10টা টেহা নিচ্ছে, আমাকে 10টা টেহা দেয় না, এটা একটা বিধি ব্যবস্থা করে দাও। এরকম কোনো তো শুনলাম না। আজকে তোরা 10 লাখ, 20 লাখ, 50 লাখ, 3 কোটি টাকার একটা হিসাব দিতেছ। এটা কি কইলেই পাওয়া যায় নাকি? এটা করার পরে আমারে নানান দিক দিয়ে নানান জনে জোর জুলুম করে কথা কয়, মার করবো, দৌড় করবো, ফল্লা করবো, ইয়া করবো। তারপরে তোমাকে আমি সিন্ধনে ওইটা রওনা করে। এই শফিকুল ইসলাম ডিগ্রি ডেট দিল কি, এই যে আজকে যে বারে বললাম, এইবারে তোর ছেলে আর ছেলের বউ নই হাজির হবি। আমি তার ডিগ্রির উত্তর দিয়ে আইলাম কি, আমি তো ওই মজলিসে আমার ছেলের বউর কথা আমি কইলাম না। ছেলের বউ কি না করছে, আমার ছেলে যদি 10টাতে এখন এতনি নিত কিংবা করতো, আমার কাছে অবশ্য জিজ্ঞাসা করেন আমার ছেলে কাজ করতো। আমার ছেলের বউ, ছেলের একটা পশমতো কাছে না হাজির করুন না। এটা কোন ধনিয়া করলাম। তারপরে থনে তারা যেমন মিটিং কইরা নিয়ে আমার বাড়ি ঘর এমনি সেমনি 300-400 মানুষ দেয়া করে রাখি। তারপরে এর সময় ওই 2021 সালে যেমনই চলছে, এই যে করোনার একটা কোনো বিচার সালিশ, কোনো মামলা মোকদ্দমা কোনো পাইলে কইরা তখন আমি পোতাল করতে পারি না।
এই অবস্থায় ছিলাম। শফিকুল আলম ডিগ্রি নয়া মিয়া আর হলো নজরুল মেম্বার আওয়ামী লীগের নজরুল মেম্বার, সেই তারা একই গোষ্ঠীর মানুষ। আরও এগুলো লোক আরও আছে, সেইখানে এখানে নইয়া যেমন কিন্তু এই সমস্ত কাজগুলি চলছে। আপনার এলাকায় কোনো আত্মীয় স্বজন বা আপনার আত্মীয় স্বজনের মধ্যে আমার যে আত্মীয় স্বজন আছে, আমার যে ভাই বেড়াদার আছে, তারাও মুখ খুলে কথা কইতে পারে না, তাও ভয়ে। এখন এখন কি ভয়, সেই ভয় এখনও ভয় আছে, তারা কথা কই ভয় আগেই দেখে দিছে, ভয় তো আগেই দেখে। এখন যে বর্তমানে দেশই হয়েছে আর পল্লিয়া লাগায় তো ওইটা মানুষই করে না, যার শক্তি তার দিকে ডরিয়ে বয়ে থাকে। এখন কি আপনার বাড়িতে এখন তো আমি বাড়িতে যাইতে চাইতে যে দিনকে গেছিলাম সেনাবাহিনীর এক লোকের কাছে, তাতে আমার কথাবার্তি কই হলো না, বাইরে থানে বের করে দিল। আমরা তখন এটা বাবু দেওয়ানি নাই, অনামনে একটু পরে ভাষা আসে, এটা কইয়া সেনাবাহিনী আমার সেনাবাহিনীর কাছেও গেছিলাম। থানায় পর্যন্ত গেছি আমি, থানায় গিয়া ওসি সাহেবের কাছে সরাসরি কথা কইছি, আমার একটু নিরাপত্তা দেন, আমি দেশের একটা নাগরিক, আমি একটা নিরাপত্তা পাই। তো আমার ছেলে ওসির নকে কথা কইছে, আপনার সাথে যেরকম কথা কইছে ওসির সাথেও বললাম, ছেলে টেলিফোন করে কথা কইছে। তো আমরা একটা প্রবাসী জীবনে, আমার বাপে প্রবাসী, আমি প্রবাসী, আমার বাড়িতে এরকম অত্যাচার চলছে, আমাকে একটা নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা হয়নি। দর্শক শুনছিলেন এক প্রবাসীর জীবন কাহিনী, আমরা আসলে তার সাথে কথা বলছিলাম এবং তার পরিবার এখন খুব চাপে আছে এবং এলাকার কিছু তাদের ক্ষয়ক্ষতি করতেছে এবং করছে, তারা বাড়িতে থাকতে পারতেছে না। এমনটি আসলে আমরা কেউ চাই না, আমাদের এই সুন্দর বাংলাদেশে সবাই যেন বাঁচার অধিকারটা পায় এবং যাদের বিরুদ্ধে সে কথা বলছে অবশ্যই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলবো যেন এই প্রবাসী দিকে একটু দৃষ্টি আকর্ষণ দেন এবং তার সমস্যাগুলো যেন সঠিকভাবে সমাধান করে দেন এবং সে যেন তার নিজের বাড়িতে থাকতে পারে। আমরা সেটাই চাচ্ছি। এই প্রোগ্রামটি যে দেখবেন অবশ্যই প্রচার করে দেবেন এবং শেয়ার করে দেবেন সবার কাছে, সবাই যেন দেখতে পারে। যেমন তারা এই অকারেজগুলি সৃষ্টি করেছে এবং তাদের জানমালের ক্ষতি করছে, তাদের যেন সঠিক বিচার যেন তিনি পান। আসলে আমরা আর কিছু বলার নেই, আপনারা বুঝতে পারছেন তার কিন্তু অনেক ক্ষতি করেছেন, সেটা আপনি নিজেই স্বীকার করেছেন। ধন্যবাদ সবাইকে। আমসাটি সীমাল জায়গা চকের মধ্যে 3 বছর ধরে এখন আবাদ পানি চলবানি নেই। একটা বুট আছে আমার 600-700 করে, 6,700 ইটা বুটি, সেটা মাটিতে পইরা নষ্ট হয়ে মেলা করছে। একটা হালবার একটা ট্রাক্টর আছে, ট্রাক্টর মেশিন, সেটা মাটিতে পইরা নষ্ট হয়ে মানুষের বিল্লা ছিল্লা করে খুলে নেমে লাগছে। একটা প্রজেক্ট আছে কারেন্টের মেশিন, নিজে প্রজেক্ট করি, সেই প্রজেক্টটা মানুষে উতাল পাতাল করে নেমে লাগছে গা, যার মধ্যে জায়গা জমি সেটা চকের মধ্যে পইরা রয়েছে। 300-200-250 মন করে ধান পাই, সেই জিনিস আমার সম্পন্ন পইরা রয়েছে চকের মধ্যে। আমি দেশ ছাড়া বাড়ি ছাড়া।